রাসেল ভাইপার সাপকে যে পরিমাণ ভয় পাচ্ছে, কোকা-কোলাকে বয়কট করে দেন, কালকে থেকে আর রাসেল ভাইপার একজনকেও কামড় দিবেন। এখন প্রশ্ন আসে, হুজুর আমরা সাপ মারবো কি মারবো না? এই দোয়া যদি আপনি ঠিক মতন পড়েন, ফজরের পর সকালবেলা 3 বার করবেন এবং মাগরিবের পর 3 বার করবেন। সাপ দংশন দিলে আমার পায়ে দংশন দিবে, সাপ দংশন দিলে আমার পায়ে দংশন দেওয়ার কারণে আমার মৃত্যু হবে। দুনিয়া থেকে আমার হয়তো কিছুদিনের জন্য আমি কি খালাস হয়ে গেলাম, কিন্তু আমার আপনার ইমানে যখন ইহুদি নাসারা যখন আঘাত হানে, যখন সবল মারে, সেই সবল থেকে আমরা বাঁচতে চাই না। আমি কিছুদিন আগেও বলেছিলাম, কোকা-কোলা নিয়ে কিছু কথা বলেছিলাম না? গতকালকেও আমি একটা দোকানে যাই, দেখি কিছু আমার মা বোনেরা সহ মানে একটা শপিং মলে গিয়েছিলাম, দেখি যে সেখান থেকে নিয়ে কোক কিনে খাচ্ছি। কিছু হোটেলে গেলাম, দেখি হোটেলের মধ্যে এখনো সে কোকা-কোলার ব্যানার এখনো টানা রাখছে, কোকা-কোলা পাওয়া যায়। আরে কেন? এটা যে তোমার ইমান বিধ্বংসী ভাবে একটা সবল তোমার কলমের মধ্যে ছুড়ে দিচ্ছে, আমরা কিন্তু সেখানে তাকাচ্ছি না, তাই না বাজান? এখন যদি কথা বলে যে হুজুরের কথা বলে না, কোকের মতন কি কোনো স্বাদের জিনিস আছে নাকি? আমি 100% বলছি, এই যে কোক যেটা রয়েছে বর্তমান সময়, যেটা রয়েছে কোকা-কোলা, বাংলাদেশের যতগুলো দোকান রয়েছে সবগুলো দোকান থেকে নিয়ে কোকা-কোলাকে আপনি বিরক্ত করে দেন, সবগুলো দোকান থেকে কোকা-কোলাকে বয়কট করে দেন, কালকে থেকে আর রাসেল ভাইপার একজনকেও কামড় দিবেন। বিশ্বাস হয় না আমার কথা? এটা কি আল্লাহর গজব না? আল্লাহর গজব কি হাওয়া থেকে আসে নাকি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে যে গজব আযাবগুলো আসে, সবগুলো আমাদের হাতের কামাই। যাই হোক, একটা দোয়া রয়েছে, এই দোয়া যদি আপনি ঠিক মতন করেন, ফজরের পর সকালবেলা 3 বার করবেন এবং মাগরিবের পর 3 বার করবেন, তাহলে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই ধরনের মানে কীট পতঙ্গ বা সাপ বিচ্ছু বা যেটা আমাদেরকে দংশন করলে আমাদের মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেখান থেকে নিয়ে আল্লাহ হেফাজত করবেন। সবাই বলেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ। বলেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খালাক। আচ্ছা, এটা হচ্ছে দোয়া, ছোট দোয়া না? একদমই ছোট দোয়া। একটা হাদিস শোনায় দেই যে আল্লাহ রাসূলের জামানায় তখন এক মহিলা এই সকাল সন্ধ্যায় আমলটা করতেন। তো একদিন তাকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার পর তার কিছুই হয় নাই, সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করা হলো, তোমার কেন কিছু হলো না? বলতেছে, আমি তো এই দোয়াটা আল্লাহ রাসূল যে দোয়াটা শিখাই দিয়েছিলেন, এই দোয়াটা পড়তাম। তো এই দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাপে কেটেছে, ঠিক আছে, কিন্তু আমার কি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। এজন্য আপনারা এই দোয়াটা আমার এখানে লেখা আছে, আমি দেবনি, আপনারা এখান থেকে নিয়ে সবাই লিখে নিয়ে বা মুখস্থ করে নিয়ে সবাই পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? এখন প্রশ্ন আসে, আমরা সাপ মারবো কি মারবো না, তাই কিনা? হ্যাঁ, সাপ মারা নিয়ে কোনো ইশকাল নাই। সাপ অর্থাৎ শুধু সাপ নয়, যে বিষধর বা যেটা মানুষের জন্য ক্ষতিকারক যে জন্তুটা রয়েছে, তাকে মারা নিয়ে কোনো প্রকারের কোনো ইশকাল বা কোনো প্রশ্ন নাই, আপনারা মারতে পারবেন, সমস্যা নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতনি জিদ্দিফ ইয়াতাইনি। তিনি বলেন যে সাদা ডোরাকাটা বিশিষ্ট একটা সাপ রয়েছে, যে সাপটা বিষধর সাপ। তো বলতেছে, এই সাপকে দেখলে তোমরা কি করবা? মারবা। হাদিসের শেষাংশে বলা হয়েছে, যদি সেই সাপ দেখে যারা পালিয়ে যাবে, সাপ দেখে যারা পালিয়ে যাবে, অর্থাৎ সেই সাপকে মারলো না, তাহলে পরে নিশ্চয়ই সেই সাপটা অন্য কারো ক্ষতি করবে। ক্ষতি করবে কিনা বলেন? একজন অজান ব্যক্তি সেদিক দিয়ে যাচ্ছে, তাকে সবল দিতেই পারে, তখন তার কি হবে? ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত না। এজন্য সাপ মারা জায়েজ আছে কিনা বলেন? আছে। এজন্য